একাকিত্বকে আমরা সবাই ভয় করি। আমরা ভাবি জীবনে একা থাকা মনে হয় ভীষণ কঠিন। তবে বিশ্বাস করো, যখন আমরা বুঝতে শিখি যে না, একাকিত্ব ভয়ঙ্কর হলেও সে কখনো আমাদের সঙ্গে বেইমানি করে না, সে আমাদের মন ভেঙে দেয় না, কোনো কিছুতে এগোতে গেলে সে আমাদেরকে 10 পা পিছিয়ে দিতে চায় না, বরঞ্চ একাকিত্ব আমাদেরকে ভেতর থেকে শক্ত করে। একাকিত্ব আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা নিজের উপর নির্ভর হতে শিখি। কিছু মানুষের বিদ্রূপ, কিছু মানুষের অবহেলা কাটিয়ে আমরা আবার নতুনভাবে চলতে শিখি। আচ্ছা, যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, আজ অনেক দিন পর, 5 দিন পর একটা বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সাথে আগের দিনকে একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছে যে আমি কোন অ্যাপ নিয়ে পড়াশোনা করি বা কোন অ্যাপের মাধ্যমে পড়াশোনা করি, সেটাও তোমাদেরকে জানাবো। ভিডিওটি দেখতে থাকো। একটা বৃষ্টি ভেজা সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছিলাম। গতকাল রাত্রে বেশ বৃষ্টি হয়েছে, ঘরের সামনেটাই একটু জল জমে গিয়েছিল। সকালবেলা উঠে সবার প্রথমে আমি কিন্তু বাসি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। ঘরের সামনে জলটাকেও আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বাসি নাইটিটা চেঞ্জ করে আমি কিন্তু মুখ ধুয়ে নিলাম। আর এখন চলে এসেছি ঘরে। আমার যে সব সময় পরার কানের জোড়া, তার একটা ঝুল খুলে গেছে। ওই ঝুলটাকে লাগাতে দিতে হবে স্বর্ণকারের কাছে। সেই জন্য ঘরে থেকে একজোড়া কানের বার করে পরেছি। জানো, এই টপ কানেরটা না আমাকে আমার পিসি শাশুড়ি মা দিয়েছিল বিয়ের সময়। কানের জোড়া ভারী সুন্দর, তোমাদেরকে না একদিন ক্লোজ করে দেখাবো। আচ্ছা, সকালের স্কিন কেয়ারটা কমপ্লিট করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি করে করার চেষ্টা করি। অন্তত আধ ঘন্টা হলেও নিজের পড়ার জন্য রাখি। মোটামুটি বলতে পারো যখনই ফাঁক পাই তখনই আমি কিন্তু 10টা হলেও শর্ট কোয়েশ্চেন মুখস্থ করার চেষ্টা করি কিংবা পড়ার চেষ্টা করি। সব রকম মিলিয়ে পড়াশোনাটা আমার মোটামুটি চলছে। তবে সকাল থেকে উঠে সবার প্রথম আমাকে সংসারের কাজে ফোকাস করতে হয়, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হয়। তারপরেই গিয়ে কিন্তু আমি নিজের জন্য একটু পড়ার সময় বার করি। আর যতক্ষণে আমার সোনা স্কুলে থাকে ততক্ষণে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করারও চেষ্টা করি। বলতে পারো একা হাতে সব কিছুই সামলাতে হয়, সেই সাথে ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আজ বই পড়ছি বলে শুধুমাত্র যে রান্নাবান্নায় করে ছেড়ে দেবো, ঘরের কাজকর্ম করব না, সেগুলোও নয়। জানো তো, সব দিকই ব্যালেন্স করতে হচ্ছে। আর একজন গৃহবধূ হয়ে সংসার চালিয়ে ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নিজের জন্য সময় বের করে বই পড়তে বসাটা কিন্তু ভীষণ কষ্টকর। যারা আমার মতো একা সংসার সামলাও তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করতে পারো, সেটা আর আমাকে বলে সারতে হবে না। আচ্ছা চলো, গল্প করতে করতে আমি কিন্তু ও ঘর থেকে চা করে নিয়েছি। গতকালকে সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা করেছিলাম। আজকে সকালবেলা চিড়ে ভাজা যেহেতু ছিল তাই বিস্কুট দিয়ে চাটুকু খেলাম না, একটু চিড়ে ভাজা দিয়ে দুধ চা খেলাম। জানো তো, চিড়ে ভাজা দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে পরে না অ্যাসিডিটি হয়। তবে ওই যে জিভ আর লোভ, এই দুটোকে সংবরণ করতে পারিনি তো এখনও পর্যন্ত। যখন গল ব্লাডারে আমার অপারেশন হয়েছিল আমাকে ডক্টর না দুধ চা খেতে বারণ করেছিল, কিন্তু আমি না এই বারণটা শুনতেই পারলাম না। এমন কিছু বিধিনিষেধ থাকে আমাদের উপরে যা হয়তো আমরা মানতেই পারি না, তাই না বলো? আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি, আর তারপরেই এখন সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমরা একটু হলেও অন্ধকার অন্ধকার দেখছো, কারণ বাইরে একটু ফোঁটাও রোদ নেই, সেই সাথে বৃষ্টি হচ্ছে ছিপছিপ করে। আর কি বলো তো, বৃষ্টির সময় না আবহাওয়া একটু হলেও অন্যরকম হয়ে যায়, আর সেই জন্য না কোনো কাজে মনও বসে না। আবার জানো তো, বর্ষাকালে ঘর অগোছালো থাকলেও ভালো লাগে না। মানে মাটির ঘর বর্ষাকালে আরও বেশি নোংরা হয়, আর সেটিকে আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাই ভালো না লাগলেও না নিজের ঘরটাকে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে রান্না করব হচ্ছে মটর পনির। গতকালকে রাত্রে মটর, তারপর কাবলি ছোলা, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর সেই সাথে গতকাল রাত্রে পনিরটাকেও আনিয়ে রেখেছিলাম। জানো, গতকাল রাত্রে পনির আনতে হবে এটা মনে পড়েছিল আমার রাত 9টার সময়। তারপর আমার দেওরকে ফোন করি এবং সে কাউকে দিয়ে একটা পনিরটা আনিয়ে দিয়েছিল। আর সেই জন্য আমার আজকে রান্না করতেও সুবিধা হয়েছিল। আর জানো, সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু রান্না করতে এসেছিলাম, তাই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে
হয়ে গিয়েছিল। রান্না করার পরে বাড়তি যে থালা বাসনগুলো ছিল এখন সেগুলোকে একটু ধুয়ে মেজে নিচ্ছি। টাইম কলের জল আমি দামায় আগে থেকে স্টোর করে রেখেছিলাম, সেগুলো দিয়েই ঝটপট আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার পনিরের তরকারিটা কিন্তু ফুটছিল। সত্যি কথা বলি তোমাদেরকে, এই মটর পনিরের তরকারিটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আর আমার প্রত্যেকটি রান্নায় ঘি এবং গরম মশলা শেষে থাকেই, সেজন্য না আমার রান্নাগুলো আমার অন্তত ভালো লাগে, আমার ছেলেও কিন্তু রান্নাগুলো বেশ ভালো খায়। তার উপরে আমার ছেলে রান্নাগুলো ভালো খাওয়ার কারণ আছে, আমরা খুব একটা ঝাল খাই না, তাই ও না এই খাবারগুলোকে খুব ভালোভাবেই খেতে পারে। গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে একটা তরকারি রান্না করি, কারণ কি দুটো তরকারি রান্না করার সময় পায় না। শোনা গিয়েছিল স্কুলে সকাল 10টার আগে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপর যখনই দেখলাম যে ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে তখনই কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম। আজকে গাড়িটা আসতে 10টা মিনিট লেট করেছে, 10 মিনিট রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপর সোনাকে না গাড়ি থেকে নামিয়ে নিয়েছি, গাড়িটা এখন ছেড়ে দিল, বাড়তি বাচ্চাদেরকে একটু টাটা বলে দিয়েছি। আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি, যখন গাড়ি ছাড়ে ওদেরকে যখন আমি টাটা দিই, ওরা না খুব আনন্দ এবং উৎসাহের সঙ্গে আমাকেও টাটা দেয় আর খুব খুশি হয়। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। সোনাকে আজকে স্কুলের ইউনিফর্ম পরাতে পারিনি, কারণ গতকালকে বিকেলে সোনার ইউনিফর্মগুলো ধুয়ে দিয়েছি আর ইউনিফর্মগুলো শুকোয়নি। গতকাল সারা রাত ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, পুরোপুরি শুকোয়নি, তবে জল টেনে গেছে আর সেগুলোকে আমি আজকে বাইরেও মেলে দিয়েছি, যদিও বা বাইরে কিন্তু রোদ নেই। আর গল্প করতে করতে অনেকক্ষণ পর আমি ফিরে এলাম, সোনাকে আমি খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি আর তারপরে বাড়তি কাজগুলো কমপ্লিট করছি। ফ্রিজটা আমার ভীষণ নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল, ফ্রিজটাকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে। আর ফ্রিজের ভেতরে যে রাবারগুলো রয়েছে সেগুলো কালো হয়েছে, তবে এগুলোকে কি করে পরিষ্কার করতে হয় আমি এখনও পর্যন্ত জানি না। আর সব সমস্যার সমাধান আমাদের ইউটিউবেই রয়েছে, তাই একদিন হাতে সময় নিয়ে সময় বার করে আমি এই ফ্রিজের রাবার পরিষ্কারের পদ্ধতিটা শিখব এবং তারপর রাবারটা পরিষ্কার করব। দেখো, যতই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি না কেন, যতই এখন একটু পড়াশোনার দিকে মন দিই না কেন, নিজের ঘরটা অগোছালো থাক সেটা আমি কখনো চাই না। আমার শোকেসটাও নোংরা হয়েছে, সেগুলো আমার চোখে ভাসছে, আমি সেগুলো দেখতে পাচ্ছি। আর শোকেসে না কেমন কালো কালো স্পটও পড়ে গেছে, তাই ভাবলাম যে আমি ভালো করে শোকেসটাকে ক্লিন করি। প্রথম আমি শোকেসটাকে ডাস্টিং করে নিয়েছি জানো, তারপর খুব ভালোভাবে কলিন দিয়ে আমি শোকেসটাকে আজকে মুছে পরিষ্কার করেছি। হালকা হালকা ময়লা থাকতে শোকেস পরিষ্কার করা উচিত, যে কোনো জিনিস অল্প ময়লা থাকতেই পরিষ্কার করা উচিত, তাহলে খুব একটা নোংরা হয় না। আবার অল্প ময়লা থাকতে থাকতে সব কিছু পরিষ্কার রাখলে খুব একটা বেশি খাটনিও হয় না। আজকে কিন্তু আমার বেশ খাটনি হয়েছে, ঘরের পেছনে অনেকটা টাইম আমি আজকে ব্যয় করেছি, কারণ আমি অনেক দিন শোকেস পরিষ্কার করিনি, অনেক দিন ফ্রিজ পরিষ্কার করিনি। আচ্ছা, ভিডিও তো প্রায় শেষের দিকে চলেই এলো, তবে বলেই দিই যে আমি কোন অ্যাপ থেকে পড়াশোনা শুরু করেছি। আমি জানো তো আড্ডা 24/7 বেঙ্গলি যে অ্যাপটা রয়েছে সেখান থেকেই পড়াশোনা করি। ওরা খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয়, খুব সুন্দরভাবে নোটস তৈরি করে দেয়। তোমরা যারা গৃহবধূরা আছো, ঘরে বসে পড়তে চাইছো, এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। চলো আজ তবে আসি, টাটা।